মশলাগুলোর মধ্যে না পোকা ধরে গেছে। তো অনেক ঝাড়লাম, ঝেড়ে 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 তো ভাবলাম যে ওই যে বক্সের মধ্যে কৌটোগুলো দিয়ে থাকে না, সেই কৌটোগুলোর মধ্যে মশলাপত্র বেশি খাইও না, তো ভাবলাম ওই বক্সটাকে ধুবো আর এগুলোকে একটু থালার মধ্যে করে নিয়ে, আজকে যদিও রৌদ্রের তাপ নেই তবুও ব্যালকানিতে চেয়ারের ওপর দিয়ে রাখলাম আর কি, ঝেড়ে টেরে। তাও পোকাগুলো ওই একটু একটু রয়েই যাচ্ছে। আর এদিকে আমার এই যে বাগানের কাজ, গতকাল ভিডিও দিতে পারিনি কারণ আপনারা জানেনই, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো আমরা এখন কি পরিস্থিতিতে আছি, তো সেই জন্য ভিডিও যাচ্ছে না, মানে ঠিক সময় মতো করে আমি আর ভিডিও করার সে মানসিকতাটাও পাচ্ছি না। এদিকে এই যে করলা গাছের ফুল হচ্ছে, কিন্তু না এগুলো এই গাছটা মনে হয় পুরুষ গাছ, গোড়ায় তো করলা দেখতে পাচ্ছি না, মনে হয় পুরুষ গাছ। যদি তাই হয় তাহলে এটাকে তুলে ফেলবো। এদিকে ঘরে কিচ্ছু বাজার নেই, ডিম আর আলু পেঁয়াজ এছাড়া বাজার নেই। আমি যে বাজারে যাব সেটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর এদিকে সকালে মাকে চা দিয়েছি, এদিকে একটা আম ভিজিয়ে রেখেছি, চা বিস্কিট সকালে খেয়েছেন, এদিকে যে বিস্কিটের ডিব্বাও ফাঁকা, বিস্কিট আনতে হবে। আর এদিকে স্নান করবে মা, স্নান করতে গেছেন, আমি তখন এদিকে কাজ করছি। মুড়িও প্রায় আছে, দুদিন আরও হবে, কিন্তু আনতে হবে আর কি। তো রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী বলছি। যেহেতু ইন্ট্রোটা দেই সেই জন্যই, কারণ এখন আর সত্যি এগুলো বলতেও ভালো লাগছে না। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবার মঙ্গল কামনা করছি। এখন যে ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা দিয়ে গিয়ে তারপরে এটাকে এক্সপোর্টে বসিয়ে দিয়ে গিয়ে আমি স্নান করে তারপরে পুজো দেব। তো দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। আর আপনারাও যদি কেউ ভিডিওটা এখন মানে ক্লিক করে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন। এর আগের দিন আমি বলেছিলাম আমি কি করব, আপনারা আমাকে কমেন্ট দিন, করুন, জানান। তো অনেক কমেন্ট এসছে দেখলাম, কিন্তু ব্যাপারটা কি জানেন তো, হ্যাঁ সবটাই মার ওপরে ডিপেন্ড করবে। আমি মাকে বারবারে করেই বলছি, তোমার যদি এখানে ভালো না লাগে তুমি যাও তাহলে সেইখানে, কিন্তু মার পরিষ্কার একটাই কথা, মা কোথাও যাবেন না। খুলে ফেলো, উঠায় ফেলো, কেন উঠায় ফেলছো না? স্টিকার উঠায় ফেলো। স্টিকার উঠায় ফেলো। হ্যাঁ তোমার ওগুলো ওরকম হয়। খাবা আম্মুরি খেয়েছেন আপনার শো তুমি সরো কি থাকবে। তিনবার বাথরুমে গেছি ভোরবেলা, গ্লাস করে ভরে জল খাই। আর তো এদিকে আমটা ভিজিয়ে রেখেছিলাম, দেখালাম আপনাদেরকে। তারপরে মা স্নান হয়ে গেছে, তো এই যে মাকে আমমুড়ি মেখে দিলাম। তো মা এখন খেয়ে নেবেন আমমুড়ি।
আর আমি আস্তে আস্তে এই যে ব্যথাটায় একটু কষ্ট পাচ্ছি। গতকাল সন্ধেবেলা থেকে আমার পেইন শুরু হয়েছে। তো যাই হোক, হ্যাঁ কাজ করছি আর কি। এদিকে কাপড় চোপড় 2-3 দিনের যা নাইটি জমে গেছে সেগুলো ধুতে দেব। এই তো প্রতিদিনের কাজ। তার মধ্যে যখন শরীর মন ভালো থাকে না, কাজ জমে যায় না, অনেক কাজ জমে যায়। তো অনেক কথা হয়তো আপনাদের কাছে এই মুহূর্তে আমি বলতে পারছি না। ঠিক সময় মতো আমি কথাগুলো বলবো, কারণ আমাকেও তো ভাবতে হবে। বন্ধুরা, উঠেছি অনেকক্ষণ হয়েছে, কাজও অনেকটাই হয়ে গেছে। এখন ডাস্টিং আর ঘর মোছা, কিন্তু বেলা হয়ে গেছে মানে 12:30 বাজে। আর আমার আবার শরীরটা খারাপ করেছে, তো মানে স্টোনের ব্যথাটা আবার উঠেছে। কালকে সন্ধ্যাবেলার থেকে পেন হচ্ছে, তো ওইভাবেই আস্তে আস্তে কাজ করছি। এখন যে আমি বিকালে দেখি, সন্ধ্যাবেলা একটু হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কনসাল্ট করে, কারণ এই মুহূর্তে তো বাইরে কোথাও গিয়ে মাকে ফেলে যেতে পারবো না। সেটা আপনারাই জানেনই যে অপারেশন করাতে হলেও আমাকে ব্যাঙ্গালোরে বা কলকাতায় যেতে হবে, কিন্তু সেই ব্যথাটা কালকে মনে হচ্ছে এটা কিডনিরই ব্যথা হবে। তো করছি, এইভাবেই কাজ করছি। আর গতকালও মার ফোনে, ভাবুন ব্যাপারটা, মার ফোনে ফোন আসছে। মার তো ফোন সবসময় সাইলেন্ট থাকে, তো মা সেটা জানি না, মা আমাকে বললো যে যার কথা বলছি আপনারা তো জানেনই, সে নাকি 3বার ফোন করেছে। আমি উল্টো মাকে বললাম, দেখো তাহলে কি হয়েছে, ফোন করো। তো মা ফোন করলো। মা তখন আমার সাথেই ছিল, কারণ বেশিরভাগ সময় কিন্তু মা জানেনি, দেখেনি আমার বিছানায় মা শুয়ে থাকে। তা আমি তো মাকে বললো যে মার সাথে দেখা করতে আসবে। সে শিলিগুড়িতে ঢুকে গেছে মার সাথে, মানে কথার একটা মিষ্টতা থাকে, সেটা নেই। তো মা তখন বলছে না, আসবি না। আমি বললাম মাকে যে মা ফোনটা করো, কেন করছে তাহলে? তো উল্টো বলছে যে এইটা তোমার কথা না, তোমাকে তোমার বড় মেয়ে শিখিয়ে দিচ্ছে, তোমার মেয়ে শিখিয়ে দিচ্ছে। আমি তো আসবই, আমার সাথে লোকজন আছে, ফোর্স নিয়ে আসবো। মানে এইসব কথাতে কি হচ্ছে, মানে আমার যা হবে। হ্যাঁ, তো এতে কি হচ্ছে, মার শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইসব কথা শুনে এই যে মাকে বলছে কি ফোর্স নিয়ে আসবে, হ্যানা ত্যানা, থ্রেটনিং কথাবার্তা। আমি বললাম যে মা ফোন করছে কেন, তুমি তাহলে ফোন ধরো। এবার এই ধরনের কথাবার্তা হচ্ছে। তাই এখন মনে হয় যে এটা একটা ধর্মযুদ্ধ শুরু হয়েছে। অনেক বছর ধরেই ছোটোর থেকেই আমার সাথে কোনো দিনে আমার ভালো জিনিস দেখতে পারে না, কোনো জিনিস না, যার জন্য একে একে সব আমার শেষ হচ্ছে। এখন যে আমাদের মধ্যে কোনো অশান্তি নেই, আমি, আমার মা, আমার মেয়ে, আমরা তো ঠিকই আছি না, তার সংসারে অশান্তি, সেই জের এখন আমাদের ভুগতে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, বললাম যে ধর্মযুদ্ধ। আমার মা হচ্ছে চোখে পট্টি না পড়েই গান্ধারী আর কি, গান্ধারীর রোলটা এতদিন ধরে প্লে করছে। এখন যখন দেখছেন যে তাকেই থ্রেট দিচ্ছে, এখন তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি আর বলবো? তাহলে ভাবুন যে আমি যে কালকের থেকে আবার পেন উঠেছে, আমি এখন অবধি ডাক্তারের কাছে যেতে পারিনি। দেখি বিকালবেলায় ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করব। এই তো আর কি। জামা কাপড়গুলি ধোয়া হয়ে গেছে, এগুলোকে এনে মেলে দিচ্ছিলাম।
আর যেই কথায় ছিলাম, আমার মা যদি অনেক, এগুলো শুনলে আপনারা বলবেন যে মার নামে বলছি, সত্যি জানেন তো খুব কষ্ট হয়। মা যদি অনেক বছর আগেই বলতো যে দেখ আমরা এখানে ডাল ভাত খাই, সিদ্ধ ভাত খাই, মাছ খাই, যাই খাই না কেন আমি ভালো আছি, হ্যাঁ, তাহলে কিন্তু এই অশান্তিগুলো হতো না। বরং আমার মা সবসময় আমাকে বলে গেছেন, তুই যে, তখন বুঝতাম না, এখন ব্যাপারগুলি বুঝি, তুই আমাকে এত যত্ন করিস, এটা কিন্তু ওকে বলবি না কোনো সময়। আজকে না কথাগুলো না খুব কষ্টর থেকে বেরোচ্ছে জানেন তো। এই এই যে যুদ্ধ, এই যে ধর্মযুদ্ধ আমি বললাম, এটাই বলুন তো যে কি অবস্থা। আজকে কার জন্য গন্ডগোল, কিসের জন্য গন্ডগোল, আমরা কেন এটার মধ্যে জড়াতে যাব? আর আমি কেন আসতে দেবো? তাও যদি ভদ্রভাবে বলে যে ঠিক আছে আমি মায়ের সাথে 5 মিনিটের জন্য দেখা করতে আসবো, তা তো না, আমি আগেই বলেছি। এখানে এসে আমাকে তো সে মার্ডারও করে দিতে পারে। সে মদ খেয়ে এসে আমাকে যেইভাবে অত্যাচার করে, মারে, ধরে এইসব করে, তো যে কোনো মুহূর্তে তো আমাকে মার্ডারও করে দিতে পারে। তাহলে আমি কেন, আমি তো ভাড়া থাকি, আর মার কাছে আমি এর আগের ভিডিওতে বলেছি সমস্ত কিছু কিন্তু এগ্রিমেন্ট আমার মেয়ের নামে বাড়িটা। তো সেখানে আমি কোন সাহসে আমার ওকে আসতে দেবো? যদিও ভদ্র সভ্য হতো তাহলে নিশ্চয়ই আসতে দিতাম, এবং সেই সুযোগ বরাবরই আমি ওকে দিয়েছি। কিন্তু না, ও বাইরে বিভিন্ন মানুষের সাথে মদ ফদ খেয়ে এসে ঘরে এত অত্যাচার করে, মাকেও করে আমাকেও করে। সেই জন্য সেই রিস্ক আমি নেব না। তাছাড়া ওর মানে 2 ছেলেই চায় না যে ওর মা শিলিগুড়ি আসুক, কারণ শিলিগুড়িতে আসলে, আর শিলিগুড়ি এসেও বারবার থাকতে চায় একটাই কারণে, ওর যত খারাপ কাজগুলো ও শিলিগুড়িতে বসে করে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই।